গুড মর্নিং সবাইকে। তো আজকের দিনটা হচ্ছে রবিবার। তো কালকেই তো দেখলে পুকুলিরা এসছে। আজকে স্বর্ণালী সকালে স্যান্ডউইচ বানাচ্ছিল ব্রেকফাস্টে। তো আগে আমাদের চা খাওয়া হয়ে গেছে, তো সবার খাওয়া মোটামুটি কমপ্লিট। এবার যেটা হচ্ছে এটা আমাদের স্বর্ণালীর। আর এখানে আমি মাটনটাকে ম্যারিনেট করে রাখছি। আজকে আমাদের হবে মাটন কষা, তার সাথে হবে এগ বিরিয়ানি। এই খাওয়াটা হচ্ছে শুভ আর স্বর্ণালীর অ্যানিভার্সারি অনারে। ওদের অ্যানিভার্সারিটা বৃহস্পতিবার দিন চলে গেছে, কিন্তু যেহেতু স্কুল ছিল আসতে পারিনি, তাই এখন হচ্ছে খাওয়া দাওয়া। আর এদিকে প্রয়াগ পড়তে বসেছে আর আমি ব্রেকফাস্ট করতে বসে গেলাম। শুভ স্বর্ণালীর অ্যানিভার্সারি গেল হচ্ছে কিবার বৃহস্পতিবার দিন। তো সেই পারপাসে আজকে হচ্ছে খাওয়া দাওয়াটা, সবার স্কুল থাকে, স্বর্ণালীরও স্কুল ছিল, পুকুলিরও স্কুল ছিল, তো আসতে পারেনি। তো আজকে তার জন্য খাওয়া দাওয়া হচ্ছে ওদের বিবাহবার্ষিকী অনারে। তো আজকে হবে হচ্ছে বিরিয়ানি, এগ বিরিয়ানি আর মাটন কষা। কারণ বাবা বিরিয়ানি ভালোবাসে না, মা বলছিল না মাটন বিরিয়ানি করতে, কিন্তু বাবা যেহেতু বিরিয়ানি খায় না, যেটা মাটন কষা হচ্ছে বিরিয়ানি হবে। তো স্বর্ণালী বিরিয়ানি বানাবে, আমি মাটন কষা করবো। সকালে তো দেখালাম স্যান্ডউইচ হয়েছে। তো সব কিছু মোটামুটি প্রিপারেশন হয়ে গেছে। এবার মাটনটাকে বসিয়ে দেবো। অলরেডি 12টা 11:30 বাজে, তো এটা হতেও সময় লাগবে। তো দুপাশে দুটো গ্যাসে রান্না শুরু করে দেওয়া হবে। এবার ডিম আলু সেদ্ধ বসিয়েছে, এদিকে মাটনটাকে আমি একটু সেদ্ধ করে নিলাম। আর এটা হচ্ছে যে বেরেস্তা হবে, পেঁয়াজ, ওখানে আছে মাটনের আলু, আর এখানে না যেটা হচ্ছে চর্বি দিয়ে বড়া করবো। সব কিছু মশলা কেটে নিলাম, পেস্ট করবো। চর্বির বড়া খেতে ভালো লাগে, কিন্তু যেহেতু খাওয়াটা ভালো না, সেজন্য আমি খাই না খুব একটা। আর চর্বিটা খাই না, এই যে বড়াটা পরে না, বড়াটা খাই, চর্বিটা ফেলে দিই। আমার চর্বিটা খুব একটা পছন্দ না। ওই যে ফ্লেভারটা আছে ওটাই ভালো লাগে, কিন্তু মাটনের চর্বি আমার একেবারে ভালো লাগে না, ভীষণ কেমন ঘিনা লাগে। আর আজকে শুভ মাটনের যে পুরো রেয়াজি, আমার কিন্তু এমনিতেও রেয়াজি, তো সেই জন্য অল্প কেটে নিলাম। তো বাকি সবাই খাবে, সবাই খায় না, মা আমি স্বর্ণালী দেই। আর হচ্ছে বাকি তো এমনি মাটন হবে। আমার বাবা খুব ভালোবাসে চর্বি খেতে, চর্বির বড়া বাবার ভীষণ ফেভারিট একটা জিনিস। আমি কিছুটা খেতে ভালোবাসি না খুব একটা। আর তাছাড়া এখন ওজন বেড়ে যাচ্ছে, কত রকমের সমস্যা, সেই জন্যই একটু অ্যাভয়েড করে চলি। এখানে মাটনের জন্য মশলা কষানো হচ্ছে। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ বাটা, গোটা জিরা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ফোড়নে দিয়েছিলাম, দিয়ে সব মশলাগুলো যে কষাচ্ছি। আর এখানে হচ্ছে যে মাংসটাকে আমি একটুখানি সেদ্ধ করে নিলাম। আর এদিকে